Dear learners, how are you? Fine. Okay, I am also fine. Today I will do chapter 7. Chapter 7, Bangladeshi coins and notes. Look at the book. These are coins, these are notes. Bangladeshi coins and Bangladeshi notes. This is 1 paisa, this is 5 paisa, this is 10 paisa, this is 25 paisa, this is 50 paisa, this is 1 taka, this is 2 taka, this is 5 taka. এগুলো আমাদের দেশের কয়েন আর এগুলো আমাদের দেশের নোট টাকা। দেখো 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, এটা 50 টাকা। In this page 100 টাকা, 500 টাকা. Okay, do you know these notes? Yes, you know. What is the relationship between paisa and taka? Do you know what is the relationship between paisa and taka? Yes. देखो 50 paisa plus 50 paisa equal to how much? 100 paisa. 100 paisa সমান we can write 100 paisa equal to we can write 1 taka. Okay, 100 paisa equal to 1 taka. This is the relationship between paisa and taka. Okay, now we shall solve the problem of page 80. Page 80 প্রবলেম গুলো আমরা এখন সলভ করব। ওকে, দেখো I am writing one problem on the board. $69 টাকা 25 paisa plus 28 taka and 80 paisa. টাকা 20 পয়সার সাথে আমরা কি করব? 28 টাকা 80 পয়সা যোগ করব। দেখো কিভাবে আমরা যোগ করব। 5 plus 0 5, 8 plus 2 10 পয়সা 105 পয়সা। Here 9 plus 8 17, 7 carried over 1, 6 plus 2 8, 8 plus 1 9. আমরা কি পেলাম? 97 টাকা 105 পয়সা। এটাই অ্যান্সার না। দেখো 105 পয়সা মানে কি? 105 পয়সা মানে এখানে দেখো 105 পয়সাকে আমরা এভাবে লিখতে পারি 100 paisa plus 5 paisa
এখন 100 পয়সা ইকুয়াল টু আমরা কি পেয়েছি, 100 পয়সা ইকুয়াল টু 1 টাকা, 1 টাকা 5 পয়সা। তাহলে দেখো এই যে এখানে আমরা 1 টাকা পেলাম, এই টাকাটা কি হবে, এই পয়সা থেকে আমার 1 টাকাটা বের হয়ে এইখানে চলে আসবে। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো 97 টাকা 105 পয়সা ইকুয়াল টু, you can write 98 টাকা 5 পয়সা। আন্ডারস্ট্যান্ড? ওকে, এইটা আরো একভাবে করা যায়, দেখো তোমরা এভাবেও করতে পারো, আমি আরেকটা নিয়মে করাচ্ছি। দেখো নর্মাল এডিশনের মতো করেও করা যাবে, আমরা যে নর্মাল এডিশনগুলো নর্মাল যোগগুলো যে করি সেভাবেও তুমি অঙ্কটা করতে পারো। 5 + 0 5, 8 + 2 10, 8 + 2 10, we put 0 here, carried over 1, হাতে থাকলো 1, 1টা এখানে যোগ করো, 9 + 1 10, 10, 10 + 8 কত 18, 18 এর 1, 1 carried over 1, 6 + 2 8, 8 + 1 9, 9 টাকা 05 পয়সা means 5 পয়সা। তোমরা এভাবেও করতে পারো, আগের নিয়মেও করতে পারো, তোমাদের যেটা সহজ লাগবে সেটা করবে। নেক্সট 45 টাকা 20 পয়সা প্লাস 58 টাকা 95 পয়সা। Five plus 0 5, 9 + 2 11 পয়সা, 5 + 8 13, good 3 carried over 1, 4 + 5 9, 9 + 1 10, we get 103 টাকা 115 পয়সা। 115 পয়সা means 1 টাকা 15 পয়সা। Then 1 টাকা we have to add with 103. টাকা 115 পয়সা equal to 103 টাকা 115 পয়সা means একটু ভেঙে করাই দিই, 1 টাকা 15 পয়সা, পয়সাকে আমি পি দিয়ে লিখছি, equal to 104 টাকা 15 পয়সা। Okay, understand students? Yes. Now we will do now subtraction. 500 টাকা 50 পয়সা, 395 টাকা 75 পয়সা। আমরা কি করব, সাবট্রাক্ট করব। দেখো we cannot subtract 75 from 50. We cannot subtract 75 from 50. It is not possible. So we have to do
50 paisa. We have to borrow from the left 1 taka. 1 taka means 100 paisa. From the left 1 taka. 1 টাকা আমরা বাম পাশ থেকে ধার নেব। 1 টাকা মানে হচ্ছে কত? 1 টাকা ইকুয়াল টু 100 পয়সা। 1 টাকা আমি এখানে অ্যাড করতে পারবো না, কারণ এখানে টাকা আর পয়সা এটা একই সেম একক হতে হবে, তাই আমাকে 1 টাকা ইকুয়াল টু 1 পয়সা লিখতে হবে। 100 paisa. Then we get 100 paisa plus 50 paisa, 150 paisa. Now we can subtract 75 from 150. Now subtract 5, 10 minus 5, 5, carried over 1, 8, 15, 70, 75 paisa. We get 75 paisa. From here we have borrowed 1 taka, so 500 499 টাকা। 499 টাকা থেকে 395 বাদ দাও। 9 minus 5 4, 9 minus 9 0, 4 minus 3 1, 104 টাকা 75 পয়সা। এটাকে আমি এখন নরমাল বিয়োগের মতো করে করব। দেখো, তোমাদের যেটা সহজ লাগবে তোমরা সেই নিয়মে করবা। নরমাল বিয়োগের মতো তোমরা যেমন হাতে লেখা বিয়োগ অঙ্ক করেছো ঠিক সেইভাবে আমি অঙ্কটা করব, সেভাবেও তুমি করতে পারবে। 0 থেকে 5 বিয়োগ করা যায় না। 10, 10 minus 5, 5 carried over 1, 1 plus 7, 8, 5 থেকে 8 বিয়োগ করা যায় না। 5 তাহলে 15 ধরতে হবে। 15 minus 8, 7 পয়সা। টাকা লিখে দাও। এগেন ক্যারিড ওভার 1, 15 এখানে 15 নিয়েছি, ক্যারিড ওভার 1, দেন 5 plus 1 6, 10 minus 6 4, ক্যারিড ওভার এগেন ক্যারিড ওভার 1, 9 plus 1 10, 10 আবার 0 থেকে 10 বিয়োগ করা যায় না। 10 minus 10 0, ক্যারিড ওভার 1, 3 plus 1 4, 5 minus 4 1। দেখো একই রেজাল্ট এসেছে। তোমরা যেটা সহজ লাগবে সেটা করবে। ওকে, নেক্সট পেজ 81, question number 3. সুজন had 70 টাকা 50 পয়সা। সুজনের 70 টাকা 50 পয়সা ছিল। His mother gave him, তার মা তাকে দিল how much টাকা? 95 টাকা। কেন দিয়েছে? to buy fish, মাছ কেনার জন্য। তার মা তাকে 95 টাকা দিল মাছ কেনার জন্য। how much amount did সুজন have? তাহলে সুজনের নিকট কত টাকা ছিল? কি করতে হবে বলো তো? হ্যাঁ, অ্যাডিশন। ঠিক আছে, করো। সুজন হ্যাড, রাইট, সুজন হ্যাড 70 টাকা 50 পয়সা। His mother gave how much? 95 টাকা।
এখানে দেখো অনলি 95 টাকা, কোনো পয়সা নাই। পয়সার ঘরটা আমরা ব্ল্যাঙ্ক রাখবো না, এখানে আমরা 0 পয়সা লিখব। ওকে ওকে, নাও addition 0 plus 0 0, 5 plus 0 0, 5, 9 plus 7, how much? 16. তাহলে how much amount did Sujan have? Okay, Sujan had 165 টাকা and 50 পয়সা। Give answer 165 টাকা 50 পয়সা। Understand, students? Yes. তোমরা কিন্তু বাসায় পড়বে, তোমরা আগামী বছর পড়ে উঠবে না। তোমরা যদি চির পড়াগুলো ফুল বই কমপ্লিট না করো, পড়ে গিয়ে তোমাদের সমস্যা হবে। তোমরা বাসায় পড়বে, আম্মুর কথা শুনবে, আর একটু একটু খেলবে। ওকে ওকে, আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। পেজ 81, 4, 6 and 7, 4, 6, 7. These problems you will do at home. Okay, bye.